নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা জুমার দিনে আমি নবীর উপর তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রেখো ও আমার উম্মত, তোমাদের পাঠকৃত দুরূদ আল্লাহ তাআলার একদল ফেরেশতা আমার নিকটে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়া আমাদের উচিত, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে বলেছেন। এই পবিত্র জুমার দিনে যদি 3টি দুরূদ শরীফ পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার দোয়া, আপনার মনের আশা দুরূদের বরকতে জুমার দিনের খাতিরে আল্লাহ তাআলা কবুল করবেন। শুধু তাই নয়, আপনার বিপদ দূর করে দিবেন, হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আজ পবিত্র জুমার দিনে 3টি দুরূদের আমল করবে। তো চলুন আমরা কোন 3টি দুরূদ শরীফ কখন কতবার কিভাবে পড়ব আমরা জেনে নেই। 1 নম্বর যে দুরূদের কথা বলবো, সে দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ছোট্ট একটি দুরূদ, অত্যন্ত দামি একটি দুরূদ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যদি কেউ এই দুরূদটি একবার পাঠ করে মোহাব্বতের সাথে, যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে মহান রব আল্লাহ 70,000 নূরের ফেরেশতা নিযুক্ত করবেন। আর ওই ফেরেশতারা 1000 দিন পর্যন্ত অনবরত আমার আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। একবার, শুধুমাত্র একবার আল্লাহ যদি কবুল করে নেয়, তো আমরা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু এই দুরূদটি আমরা আজ জুমার দিনে আমরা সারাদিনে একবার হলেও পড়ার চেষ্টা করব। দিনে অথবা রাতে যে কোনো সময়ে আমরা একবার হলেও পড়ব ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে এই ছোট্ট দুরূদ শরীফটি একবার হলেও পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফ পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখবে। আমরা কি চাই না ফেরেশতারা আমাদের আমলনামায় নেকি লিখুক? তাহলে দুরূদের আমলটি করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দুরূদের আমল এত দামি আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি হাজত পূরণ করবেন। এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ তাআলা হাশর ময়দানে পূরণ করবেন, আর 30টি হাজত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি
আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তোমাদের উপর 10টি রহমত নাজিল করবেন। তোমরা যদি একবার দুরূদ শরীফ পড়ো, তোমাদের 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমার উম্মত, তোমরা যদি একবার দুরূদ শরীফ পড়ো মহব্বত রেখে, আল্লাহ তাআলা তোমাদের 10 গুণ সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন মাত্র একবার। সুবহানাল্লাহ। দুরূদের আমল এত দামি আমল যে দুরূদের আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন, করতেই থাকবেন। যখন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে, তখনও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা চলবে, দুরূদের আমল চলবে। বলুন না সুবহানাল্লাহ। যে আমল স্বয়ং আল্লাহ নিজে করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে, দুরূদ শরীফ পড়ে, রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, সল্লু আলাইহি, তোমরা তাহার উপরে দুরূদ পড়ো, রহমতের দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও সম্মানের সাথে, তাজিমের সাথে। সুবহানাল্লাহ। তো ঈমানদারগণকে আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন। তো আমাদের উচিত দুরূদ শরীফ পড়া বেশি বেশি করে। এখন আমরা জানব 2 নম্বর দুরূদ। 2 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে উম্মি। এই দুরূদ জুমার দিনে আসরের পর পড়তে হয়। আসরের নামাজ পড়ার পরে ওই নামাজের স্থানে বসে বসে মুনাজাতের পূর্বে এই দুরূদে উম্মি 80 বার পড়বেন। 80 বার পড়লে কি সওয়াব, কি লাভ, নবীজি কি সুসংবাদ দিয়েছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুমার দিনে আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে 80 বার এই দুরূদ শরীফটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই দুরূদ পড়নেওয়ালার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার বয়স কত? 30, 40, 50, 60, 70? তো আমার আপনার বয়স কত? আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছরের নেক আমল করার সওয়াব, নফল নেক আমল করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো এত সুন্দর একটি আমল, দুরূদের আমল, আমরা কেন করব না? শয়তান আমাদেরকে করতে দিবে না, কারণ শয়তান জানে বুঝে এই দুরূদের আমল করলে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমলনামায় নেকিদের আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, আল্লাহ খুশি হবেন, আমাদের সকল পেরেশানি দূর করে দিবেন, দোয়া কবুল করবেন, রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তাই শয়তান আমাদেরকে দুরূদের আমল থেকে গাফিল করে দিচ্ছে। তো সে দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وعلى آله وسلم تسليما وعلى آله وأصحابه وسلم تسليما اللهم صل على
سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما এই ছোট্ট দুরূদটি কতবার পড়বেন? জুমার দিন আসর নামাজ পড়ার পরে ওই নামাজ স্থানে বসে বসে ৮০ বার পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা ২ নম্বর দুরূদটি জানলাম। ১ নম্বর দুরূদ জানলাম যে দুরূদ একবার পড়লে ৭০,০০০ নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে। সেই দুরূদটি কি? জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু, অথবা এভাবে পড়তে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তো ২ নম্বর দুরূদ জানলাম কি? দুরুদে উম্মি। জুমার দিন আসরের পরে ৮০ বার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো এখন আমরা জানব ৩ নম্বর দুরুদ। ৩ নম্বর দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, দুরুদে মুহাম্মাদি। এই দুরুদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পড়তে বলেছেন। সর্বোত্তম দুরুদ, যে দুরুদ নামাজের শেষ বৈঠকে আমরা পড়ে থাকি, যে দুরুদে ইব্রাহিম নামে পরিচিতি, এটাকে দুরুদে মুহাম্মদীও বলা হয়। তো দুরুদে ইব্রাহিম আপনারা কতবার পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। আর বিশেষ করে জুমার দিন ফজরের পরে ১০ বার এবং মাগরিবের পরে ১০ বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ কেন পড়বেন? যদি কেউ সকাল সন্ধ্যায় মাত্র ১০ বার করে দুরূদ শরীফ পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি হাসরের ময়দানে আমার সে উম্মতের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করব, সুপারিশ করব। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? হাসরের ময়দান বড় কঠিন ময়দান। তামার জমিন হবে হাসরের ময়দান। সূর্য একেবারে নিকটে থাকবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো ওই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন, আপনাকে আরশের নিচে ছায়া দিবেন, হাউজে কাউসার আপনার নসিব হবে, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা সকাল সন্ধ্যায় সব সময় ১০ বার করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন সকাল সন্ধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমার যে উম্মত আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি করে দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে আমার সে উম্মত ততই আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ, ততই কাছে থাকবে। তো আমরা বেশি করে দুরূদ শরীফ পড়ব। এই জুমার দিন দুরূদের পড়ার দিন। জুমার দিন অত্যন্ত দামি দিন, সম্মানিত দিন।
এই জুমার দিনে আমরা এই 3টি দুরূদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুরূদের আমল এত দামি আমল যে দুরূদের আমল করলে আল্লাহ সরাসরি পুরস্কার দান করেন। দুরূদের আমল করলে আপনি হাসর ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতে পারবেন। দুরূদের আমল করলে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, কেউ যদি দৈনিক যতদিন বাঁচবে মৃত্যু পর্যন্ত 50 বার করে দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ পড়নেওয়ালার সাথে মুসাফা করবেন। কি করবেন? মুসাফা করবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আছে, কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পড়ে দৈনিক মৃত্যু পর্যন্ত, তাহলে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হবে না। মৃত্যুর সময় সে জান্নাত দেখবে, জান্নাত দেখে দেখে তার মৃত্যু হবে। আল্লাহ তার সামনে ফেরেশতার মাধ্যমে জান্নাত তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তা আমরা চেষ্টা করব বেশি বেশি করে নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে দুরূদের আমল করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি করে দুরূদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।